সুন্দর, ভয় লাগতেছে। ও জেনে গেছে আজকে ওকে কোরবানি দেওয়া হবে। দেখতে পাচ্ছেন মৃত্যু কতটাই যন্ত্রণার। সবাই দাঁড়ায় আছে। তুমি সবাইকে ঈদ মোবারক দিয়ে দাও। মর্নিং ঈদ মোবারক। ওয়াও, ফাইনালি আমার মুরগির মাংস রান্না ডান। আসসালামু আলাইকুম সবাইকে, কোরবানি ঈদের অনেক 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 বেশি শুভেচ্ছা। আর এই তো আমার পুরো এখানে সালামি আদান প্রদান হচ্ছে। এটা আমার সালামি না, না না, আমি আমাদের বুড়ি চলে আসছে অবশেষে। জীবনের ফার্স্ট টাইম এত বড় একটা বুড়ি আমি। আসসালামু আলাইকুম, সবাই স্বাগত রেকর্ডার আফরোজা রান্নাঘরে। সো আজকে আমি আমাদের গরু দেখে স্টার্ট করব। সো এটা হচ্ছে আমার শ্বশুরদের গরু, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালো, চোখটা যেরকম একদম ঝলঝল করছে ডায়মন্ডের মতো, সেটাই হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড কাউ। সো এটা হচ্ছে আল্লাহর হুকুমে কালকে কোরবানি যাবে। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের আরেকটা ছাগল, যেটা হচ্ছে আমাদের ঢাকায় কোরবানি যাবে। ঢাকায় গরুর পাশাপাশি এটাও আমাদের কোরবানি হবে। মাশাল্লাহ, ভাবতে পারিনি এত সুন্দর একটা ছাগল কিনবে। খুবই সুন্দর, আর মিষ্টি কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। সো তাকে নিয়ে যাচ্ছে আমাদের দুই মহাপুরুষ, সঠিক পুরুষ, কঠিন পুরুষ, জাতির পুরুষ, সবচাইতে বড় পুরুষ। তারা দুজনে মিলে এই ছাগলটা নিয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন সে গাছের পাতা খাচ্ছে। সো খাবার তো খাবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত খাবে। আর সে খেয়ে নিক। অ্যান্ড সবাইকে জানাই ঈদের শুভ 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 সকাল। সো এখন ঘড়িতে বাজে সকাল 6টা, 5:30। এখানে দুধ 10 লিটার আছে। এটা হচ্ছে দেশি একটা মুরগি। এখানে অনেকগুলো অনিয়ন আমি কেটে রেখেছি, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে ছিল রসুন, এখানে ছিল আদা, আর এখানে আমি অনেকগুলো ডিম সিদ্ধ করব, পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর নুডলস তো এটা কম্পালসারি থাকবে বাঙালির ঈদের মধ্যে, এটা একটা কমন জিনিস। সো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। অ্যান্ড দেন তো এখানে আমি নুডলসটা আগে তৈরি করব ফার্স্টে। সেটার জন্য আমি বেশি করে অনিয়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি নিজেদের গাছের গ্রিন চিলি। সো সেটা দেওয়ার পরে আমি ক্যামেরা অফ করে আসলে নুডলসটা রান্না করেছি। মর্নিংয়ে এত বেশি হাঁড়ি থাকে, সো সব কিছু একসাথে দেখানো যায় না। এখানে ডিম সিদ্ধ করেছিলাম, দেখিয়েছিলাম ডিম সিদ্ধ করব। ডিমটা আমি অলরেডি ফাইনালি সিদ্ধ করেছি। আমার প্ল্যান হচ্ছে 7টার মধ্যে রান্না সব কমপ্লিট করে ফেলা। ডিমটা আমি ভেজে নিয়েছি, আর এখানে বেশি করে পেঁয়াজ ভাজতেছি কারণ ডিমের জন্য। সো প্রকৃতির মাঝে বসে রান্না করতেছি দেশি মুরগি, এর থেকে আর বেটার কি হতে পারে। সো দেশি মুরগি রান্না করার জন্য অবশ্যই পেঁয়াজটা একটু বেশি করে দিব, আর ঝোল ঝোল রাখবো। দেশি মুরগি আসলে ঝোল খেতে সবচাইতে বেশি ভালো লাগে, সবাই পছন্দ করে, দ্যাটস ওয়াই। সো এখানে আমি মশলা দিয়ে দিব, বেশি মশলা দিব না, যেহেতু একটু ঝোল ঝোল হবে। কম মশলা দিব, তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে। যদি আপনি গ্রেভি খেতে চান সেক্ষেত্রে কিন্তু বেশি মশলা দিলে দ্যাটস ইট। সো এখানে আদা রসুন আছে, সেখান থেকে আমি একটু রসুন আদা এগুলো দিয়ে দিব। পেঁয়াজ ভাজার সাথে সাথে আদা রসুনের কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। সো ঈদের দিনে মজার রান্না বান্না করতেও অনেক ভালো লাগে, আসলে একটা ভালো লাগা সুন্দর কাজ করে। সো সেটাই করতেছি। আর দেখতে পাচ্ছেন আমি অলরেডি ডিম এখানে দিয়ে ফেলেছি। ডিমটা সুন্দর অলরেডি ভাজা ভাজা হয়ে আসছে, আমি নামিয়ে ফেলবো। এই দিকে আমাদের মাটির চুলায় রান্না হচ্ছে অনেক দুধ, মানে 10 কেজি দুধ রান্না হচ্ছে 2 পদের শ্যামের জন্য প্লাস পায়েসের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন জাল হচ্ছে, দুই দিকে রান্না হচ্ছে, গ্যাসে রান্না হচ্ছে, মাটির চুলায় রান্না হচ্ছে। সো এসে দেখি আমার মশলা কষাই গেছে, দ্যাটস ওয়াই আমি এখানে দেশি যে মুরগিটা সেটা আমি অ্যাড করে দিয়ে দিব। মানে দেশি মুরগি আপনি যেভাবেই রান্না করেন না কেন, এটা স্বাদ হবে দ্বিগুণ এবং অতুলনীয়, খুবই ইয়াম্মি। সো সেভাবে একটু রান্না করব। আর যেহেতু গরুর মাংস এবার আসবে, সো মর্নিংয়ে তো সবাই খিচুড়ি খাবে, খিচুড়ির সাথে দেশি মুরগিটাই ভালো যাবে। আর গরু যদি মর্নিংয়ে খাওয়া হয় তাহলে তো আর ইভিনিংয়ে কি গরু খাবে, তাই না? দ্যাটস ওয়াই এখানে আপনার ঈদে, বিশেষ করে কোরবানি ঈদে দেশি মুরগিটা খাওয়া হয়। আর
রমাদানে হচ্ছে আপনার বেশি করে গরুর মাংস খাওয়া হয়। তাহলে চলেন এবার আমরা একটু বাহিরে আমাদের নিজেদের গরু দেখে আসি। আমাদের গরু বের হচ্ছে, এই যে গরু এখন নিয়ে যাওয়া হবে যেখানে কোরবানি দিবে সেখানে। ও মাশাআল্লাহ সুন্দর, সাবধানে সাবধানে নিয়ে যান। কয়জনে মিলে ধরে রাখতে পারতেছে না, কি লাফানি, পায়ে লাথি মারবে দেখেন। বিত্তা আর একটু দূরে থাইকো। হ্যাঁ লাথি মারলে কিন্তু ঝামেলা, ও মনে হয় বুঝেই গেছে। সুন্দর, ভয় লাগতেছে। আরে ও বুঝে গেছে না, ভয় লাগে। হ্যাঁ তুলছি, সমস্যা না, আপনারা যাইতে থাকেন। দেখছো ওর মনে জানা হয়ে গেছে না ভাবি কাকি। না গ্যাসের ওজারিতে যেমন দেখছিলাম মাশাআল্লাহ তার থেকে একটু বড় হয়েছে না। ও জেনে গেছে আজকে ওকে কোরবানি দেওয়া হবে। দেখতে পাচ্ছেন মৃত্যু কতটাই যন্ত্রণার, সবাই দাঁড়ায় আছে, খুব অস্থিরতা করতেছে, কষ্টদায়ক। ও নিজের মাথাটাকে কিভাবে ঠুকরে দিচ্ছে। ও তাকাইছিল অনেকক্ষণ আমার দিকে, কি করতেছে দেখেন। ও এরকম কেন করতেছে? হ্যাঁ এত মাস পরে ফার্স্ট টাইম বাইর হইছে। ও আচ্ছা, এই জন্য এরকম পাগলামি করতেছে। ইস, আল্লাহ যদি মানুষের কবুল করতো তাহলে কি ভয়ানকটা হইতো ভাই। হ্যাঁ আল্লাহ কবুল করছে পশুকে। অবশেষে সে রিল্যাক্স একটু 2 মিনিট। 1 লাখের উপরেই হইতো এটা যদি ঢাকায় বিক্রি করতো, 1 লাখের উপরে যাইতো এখন। ঈদের সকাল গরু দেখে আসলাম, খারাপ লাগলো গরুর জন্য, অন্তত মায়া লাগছে, কি বলবো আসলে। ও কিন্তু বিগত কয়েক ঘটনায় মানুষকে যেভাবে খুন করেছে, মানে একটা প্রাণী হয়ে কি ছটপট করতেছে, আর মানুষ কি করেছে। যাই হোক আল্লাহ আমাদের কোরবানিটা কবুল করুক। আমি রান্না রেখে আগে গরু দেখতে চলে গিয়েছি, এখন বাড়িতে চলে যাই। তুমি সবাইকে ঈদ মোবারক দিয়ে দাও। মর্নিং ঈদ মোবারক বলো, মর্নিং ঈদ মোবারক। মর্নিং মর্নিং, কারণ তুমি তো এখন ব্রাশ করতেছো, সেক্ষেত্রে এটা তো মর্নিং, তাই না? তুমি কি গ্রামীণ বাতাস খাচ্ছ ঈদের সকালে? আম্মু জান, আম্মু দুদু, আম্মু তুকা, এটা কি পাতা বলো তো? আল্লাহ, ঈদের দিন মানুষ পাতা ছেড়ে? আল্লাহ, ও কষ্ট পাচ্ছে তো, ও কান্না করতেছে, দেখো ওর আম্মুকে বলতেছে, আম্মু দেখো মানুষ আমাকে ছিঁড়ে ফেলতেছে। হ্যাঁ ও অনেক কান্না করতেছে এখন। চলো। ওয়াও 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 ওয়াও, দেশি মুরগি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গ্রেভি আর একটু ঝোল, যাতে খিচুড়ির সাথে খাওয়া যায়। দ্যাটস ওয়াই, না হয় আমি এটাকে আরও শুকিয়ে ফেলতাম, কিন্তু এভাবে রেখেছি যাতে খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর 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 হয়েছে। তো যাই হোক, এখন আমি চলে যাই একটু বাসাটা ক্লিন করব। তো আমার বেডের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু ঈদ বলে কথা। দ্যাটস ওয়াই আমরা আবার চলে যাচ্ছি এবার খিচুড়ির কাছে, যেটা এই
ডিস্ট্রিক্টে সবচাইতে ফেমাস যে ঈদ মানেই খিচুড়ি মর্নিংয়ে খেতে হবে। সো এই খিচুড়িটা ওরা হচ্ছে হাতে বসায়, যদিও আমি খিচুড়ি আমার মতো করে একবারে কষিয়ে দেন বসে, বাট ওনারা হচ্ছে হাতে বসায়। এক একজনের কাছে এক এক রকম খাবার তৈরি করার টিক্স এবং কি অন্যরকম অনুভূতি। তো যাই হোক, এখানে অলরেডি সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছে, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলো অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মেখে নিবে, কারণ ওনারা বলে এটার মধ্যে একটা স্বাদ লুকিয়ে আছে হয়তো বা। হ্যাঁ, খুবই মজা হয়েছে, খুবই ইয়ামি হয়েছে। সো এখানে আদা রসুন অ্যাড করে দিয়ে দিচ্ছে, আদা রসুন অ্যাড করে দিয়ে এটাকে এমনভাবে মাখবে যাতে একদম সকল মশলা এবং কি চাল ডাল একটার সাথে একটা মিশে কি হয়ে যায়, একদমই একাকার। সো যাই হোক, এই খিচুড়িটা মাটির চুলায় আসলে খুব বেশি ভালো লাগে, আদারওয়াইজ অন্য কিছুতে ভালো লাগে না। সো এই যে দেখতে পাচ্ছেন বেশি করে অনিয়ন দিয়ে দিয়েছে, এই জন্য ঈদের আগে আমরা হচ্ছে এরকম বেশি করে কেটে রাখি যাতে ঈদের সময় কাজ করতে সুবিধা হয়, খুব দ্রুত এবং কি খুবই ফাস্ট করতে পারে। ফাইনালি দেখতে পাচ্ছেন সেমাই যে জিনিসগুলা, সেমাই অলরেডি তৈরি হয়েছে। এখানে কয়েক পদের সেমাই ছিল নুডলস, দেখতে পাচ্ছেন কয়েক পদেরই সেমাই ছিল এখানে। সেমাইগুলো এত বেশি ইয়াম্মি হয় এখানকার। তো দেন আমরা রেডি হতে চলে যাব আমাদের দুজনের জন্য, মানে দুইজনের জন্য ড্রেস নামিয়ে ফেলেছি আজকে। এবার কোরবানিতে একটু হোয়াইট রাখার চেষ্টা করেছি, ছিল ইয়েলো, ছিল লেমন কালার। সো আমার হোয়াইট আর ইয়েলোর কাঠালির মধ্যে ছিল, আর ওর ছিল লেমনের মধ্যে। আমার মেয়ে রেডি হয়ে গিয়েছে। উফ উফ, পরিমণি, আমরা পরিমণির থেকে বেশি কিছু, তাই না মা? যাই হোক, যেহেতু রেডি হয়েছি, খাবার দাবার আগে শেষ করে নিই, না হয় এনার্জি পাবো না। দ্যাটস ওয়াই এখানে সেমাই ছিল কয়েক পদের, আমি এক পদের নিয়েছি, আর ছিল পায়েস, ছিল হচ্ছে নুডলস। এগুলো আমি খেয়ে নিব যাতে সুগার খেয়ে অ্যাক্টিভ হতে পারি আর একটু ঘোরাফেরা করতে পারি। সো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাব। বেবি, তোমার কি মন খারাপ নাকি তুমি খুশি? বলো আম্মুকে, বলো। খুশি? তুমি এত সুন্দর সেজেছো, মাশাল্লাহ। সো তার মানে তোমার ঈদটা ভালো যাচ্ছে, তাই না মামুনি? এটা আমার গুলু। আচ্ছা, তুমি কি কি পড়ছো আম্মুকে বিবরণ দাও। হ্যাঁ, আর ও মাই গড, তোমার জুতা তো খুবই প্রিটি। সো আর মাথায় কি পরছো তুমি? ক্লিপ। ওয়াও, দারুণ লাগছে ওভারঅল তোমাকে। আমার পক্ষ থেকে তোমাকে লাভ ইউ। এটা হচ্ছে আমার মাম্মামের আউটফিট, তাই না আম্মু? ওকে, তো তুমি কি খেয়েছো মর্নিং থেকে? সেমাই খাও নাই? সো স্যাড, তুমি ঈদের দিন মিষ্টি মুখ করো নাই, তুমি আমাদের কাউ দেখছো? ও মাই গড, তুমি কাউ দেখো নাই? ও গাইজ, আমার মাম্মা ফাইনালি রেডি হয়ে গিয়েছে, আর তাকে দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। আর এই তো আমিও রেডি হয়েছি, এটা আমার ছিল আউটফিট। সো যেহেতু কোরবান, সো ব্যস্ত সময় কাটবে, সেজন্য মর্নিংয়ে একটু রেডি হয়ে গেলাম। এদিকে আসো, এখানে আসো। তো রোদ উঠেছে আজকে অনেক দিন পর, আর এটা হচ্ছে আমাদের দুজনেরই আউটফিট। মাম্মা, ঈদ মোবারক দিয়ে দাও। ঈদ মোবারক, আমাদের পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। অবশ্যই গরু মাংস খাবেন, কিন্তু বুঝে শুনে। আসসালামু আলাইকুম, সবাইকে কোরবানি ঈদের অনেক 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 বেশি শুভেচ্ছা। আর এই তো আমার পুরো আউটফিট সবুজের মাঝখানে, তো ঈদটা করতেছি অনেক অনেক বেশি ভালো লাগতেছে। সবাইকে মানে সবার প্রতি অনেক 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 বেশি, কি বলবো, ভাষা নেই। সবাই ঈদ সবার সাথে ভালো করে কাটুক, সুন্দরভাবে কাটুক, সবাই সবার পরিবারকে নিয়ে ঈদটা কাটুক। আসো, আমি আপনাদেরকে দেখাচ্ছি
এটা একটা পুকুর, তাই না আম্মু? কত সুন্দর, দারুণ দেখতে। হ্যাঁ, সো আমরা এর মধ্যেই আছি। দ্যাটস ইট। ওকে, সো এটা হচ্ছে গ্রিন গাছ। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। একদম ধান গাছগুলো সব কাটিং করা হয়ে গিয়েছে, আরও অনেক কাটবে। আর এটা একদম বাতাসে নুয়ে পড়ছে, তাই না? একদম বাতাসে নুয়ে পড়ছে। সুন্দর ঈদ, সুন্দর। হ্যাঁ, এখানে সালামি আদান প্রদান হচ্ছে। এটা আমার সালামি। না না না, আমি নিতে দিব না। আমি কত টাকা পেয়ে গেছে তুমি সালামি? দেখি, বাবার পক্ষ থেকে। আচ্ছা, আর আম্মুরটা লাগবে? আর হ্যাঁ, আম্মুরটাও লাগবে তোমার সালামি? আচ্ছা, আমার চোনা বাচ্চাটার অনেক সালামি লাগে। আর ইউ হ্যাপি? হেই বেবি, আর ইউ হ্যাপি? তুমি জানো 200 টাকা? 2 এর সাথে কয়টা শূন্য? তাহলে কত হয়? আচ্ছা, আমার চোনা বাচ্চা, তো এটা আমার ছোনা বাচ্চা, এটা আমার ছোনা বাচ্চা গো। বাতাস দেখছো কত? আল্লাহ, গাড়ি আসতেছে। দেখছো কত বাতাস আম্মু? দোলা দিয়ে যায়। ঢাকায় এত বাতাস পাও? আর দেখো, হ্যাঁ হ্যাঁ, বাতাস ধোলা দিয়ে যায়। সেই বাতাস আমি খাচ্ছি আনমনে, মন খুলে, প্রাণে প্রাণে, জানে জানে। সুন্দর বাতাস। ওই যে আমাদের গরু বাঁধা হচ্ছে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করো। কিয়ামতের দিন এই গরু যাতে সাক্ষী হয়ে দাঁড়ায়। এদিকে যাইও না মা। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গরু কোরবানি। এদিকে আসো, এক পাশে আসো, গাড়ি যাচ্ছে তো, গরু বাঁধতেছে। তুমি প্রথম এরকম এক্সপিরিয়েন্স নিচ্ছ? তুমি কি পাও না? ভয় পাই না। আর তুমি? আমিও ভয় পাই না। কিরেন কাটা গুতা দিয়ে দিছিল। তোমার গুতা দিয়ে দিছিল? কোন দিক দিয়ে গুতা দিছে? চারিদিক দিয়ে দিছিল। চারদিক দিয়ে? না, এই দিক দিয়ে দিয়ে। তোমরা কি করবা? আসো আসো, এদিকে আসো। সবাই দেখতেছে। আল্লাহ, গরু না লাভ দিলে হয়েছে। ভয় লাগতেছে আসলে। একটা রূপ চোখের সামনে থেকে হারিয়ে যাবে না? ও আগে শুয়ে গেছে, ও যাবে না বলতেছে, বুঝছো? ভয় লাগতেছে। আমরা এই দিক দিয়ে দাঁড়ায় দিবা? তোমার ভয় লাগে না? আমার তো অনেক ভয় লাগতেছে। নিয়ে যাচ্ছে যেখানে কোরবানি দিবে সে গন্তব্যে। গাইস, গরু উঠতে যাচ্ছে, সবাই জোর করে ওরে আবার শোয়াই দিছে। ভয় লাগতেছে অনেক বেশি। অনেক বেশি ভয় লাগতেছে। অনেক ভয় লাগতেছে আমার। আমি ফার্স্ট টাইম মনে এরকম দেখবো। ও উঠতে যাচ্ছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ, তোমাদের হুকুমে আমরা সব কাজ করি।
ওই হুজুরে ডাকতেছে, হুজুর রেডি চাকু নিয়ে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ। এবার তো কলকাতায় আরেকটা, ও আসবে না, ওরা লিটারালি একদম চেয়ে নিয়ে আসছে। যাইতেছি, কোনোভাবে আসতে চাচ্ছে না, টাইনা টাইনা নিয়ে আসছে। ওরা কিনতে, আমি কিন্তু পছন্দ করব না। না না, সবার জন্য বাজেট কিন্তু একটাই, বেশি কিছু না, বাজেট একটাই। নো, আমি দেখি তোমাদেরকে কি কিনে দেওয়া যায়। তোমাদের বাজেট হচ্ছে কত? এদিকে আসো, দেখাও। সবাইকে সবাইকে একই রকম কিনে দেওয়া হয়েছে। তোমরা তাহলে অনেক কিছু কেনাকাটা করছো নাকি? আমাকে কিছুর ভাগ দিবা না? এত কিছু কিনে দিছি, আবার বেশি কিছু, আর কত কিছু। দোকান, বাবা ওদের চাহিদা, দোকান কিনে দিব না? ইস, একটারে ধইরে একদম বাইন্দা দোকানের মধ্যে রাখে দিব, তাইলে চলবো না? কাদা আছে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে যাও। আদিবা, কাদা কাদা, দেখে দেখে। এই তোমরা কয়টা গরু কোরবান করছো? হ্যাঁ, তোমরা যে হিরো হিরো ভাব নিয়ে যাইতাছ, গরু কয়টা ধরছ? একটাও না, তাই না? তো তোমার কি মন খারাপ? ঈদের দিন খিদা লাগছে, খিচুড়ি খাবে। ইস্পা ইস্পা সবাইকে হাই দিয়ে দিয়েছে, ঈদ মোবারক দিয়ে দিয়েছে। আমাদের ইস্পাকেও সুন্দর লাগতেছে। তো আমাদের হাতে অনেক কাজ, তো কাজ তো থাকবে। তার আগে আমরা একটু সেজে গুজে ঘোরাফেরা করে এগুলো কমপ্লিট করে নিই, তারপর কাজের বেটি রহিমা হয়ে যাব, তাই না? প্রত্যেক মেয়েকে একটা সময় কাজের বেটি রহিমা হয়ে যেতেই হয়, এটাই হচ্ছে নিয়তি। সো তার আগে আমরা ঘুরতেছি, আর এই যে দুই সখী দুই হাত ধরে হাঁটতেছে, আর এত বাতাস, চুল টুল সব উড়ে চলে যাচ্ছে, তাই না দিবা? যাই হোক, দেখতে পেলেন আমাদের কোরবানি ডান হয়ে গিয়েছে। সো সকালে যে খিচুড়ি, ডিম আর দেশি মুরগি, সাথে আছে শসা আর পেঁয়াজ আর হচ্ছে লেবু। সো এগুলো খাওয়ার পরে অন্য কাজে যাই। আমাদের বুড়ি চলে আসছে অবশেষে। জীবনের ফার্স্ট টাইম এত বড় একটা বুড়ি আমি কাটবো। আই ডোন্ট নো আমি কিভাবে কাটবো, যাই হোক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ গরুর মাংস চলে আসছে, কোরবানির মাংস, আল্লাহ কবুল করুক সুন্দর। এগুলো এখন অনেক বেশি করে রান্না করব আজকে ইনশাআল্লাহ। একটা পারছে তো এই জন্য উপর আছে, এই যে এটা এই করো, এটা কাটো, এগুলা অনেক মজা লাগে। ওই সাইকেল আছে, হ্যাঁ। ফাইনালি দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পাতিল আমার বড় যা বসিয়ে দিয়েছে মাটির চুলায়। আর মাটির চুলায় মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়, অনেক বেশি টেস্টি হয়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর করে রান্না করছে। আর ফাইনালি রান্না শেষ, আমরা এখন এটা খাবো, এনজয় করব। আল্লাহর কাছে শুকরিয়া, সব কিছু শেষ করে আমরা ফাইনালি বসেছি খাবার খেতে। এত সফট হয়েছে, কোরবানির মাংস এমনিতেও বেশি সিদ্ধ লাগে না, এমনি সফট হয়ে যায়। সো আমাদের তো আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে, কার কেমন গিয়েছে জানি না। সবাই ভালোভাবে ঈদ কাটুক, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।